কে ছিলেন নবীজির জানাজার ইমাম? এ ব্যাপারে হাদিস কি বলে? ইবনে মাজাহ শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, মঙ্গলবার সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গোসল ও কাফনের কাজ শেষ করেন। নবীজির দেহ মোবারক রওজার পাশে রাখেন। সাহাবারা দলে দলে নবীজির কাছে আসতে থাকেন। কারো ইমামতিতে নয়, সবাই একা একা নামাজ ও দুরুদ শেষে বেরিয়ে যান। ইবনে মাজাহ। অন্য কিতাবে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তেকালের একদিন আগে সাহাবীরা নবীজির দরবারে আসলেন। সাহাবাদের দেখে নবীজির চোখে বেদনার জল। নবীজি বললেন, আমি তোমাদের আল্লাহর কাছে সোপর্দ করছি, আল্লাহ তোমাদের সঙ্গী হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, আপনার যাওয়ার সময় কি খুব নিকটে চলে এসেছে? আপনার ইন্তেকালের পর আপনাকে কে গোসল দিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার আহলে বাইত, মানে আমার পরিবারের সদস্যরা। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার জানতে চাইলেন, কে আপনাকে কাফন পরাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন, আমার আহলে বাইত। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার জানতে চাইলেন, কে আপনাকে কবরে নামাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আহলে বাইত। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার জানতে চাইলেন, কে আপনার জানাজা পড়াবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বেয়ে বেদনার জল নেমে এলো। তিনি বললেন, তোমাদের নবীর জানাজা এমন হবে না যেমন তোমাদের হয়। যখন আমার গোসল হয়ে যাবে তখন তোমরা সবাই ঘর থেকে বের হয়ে যাবে। সবার আগে জিব্রাইল আমার জানাজা পড়বে, তারপর মিকাইল ও ইসরাফিল ধারাবাহিকভাবে আরশের অন্যান্য ফেরেশতারা আসবে ও আমার জানাজা পড়বে। তারপরে তোমাদের পুরুষরা, নারীরা এবং শিশুরা আমার জন্য দোয়া ও সালাম পড়বে। অতঃপর তোমরা আমাকে আল্লাহর সুপুর্দ করে দিবে। বাইহাকি শরীফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা বিষয়ে আরো দীর্ঘ হাদিস পাওয়া যায় তিরমিজি শরীফে। সাহাবী হযরত সালেম বিন উবাইদ রাদিয়াল্লাহু বলেন, আমি প্রথমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সংবাদ দেই। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আমাকে বললেন, তুমি আমার সঙ্গে ভেতরে আসো। সাহাবী হযরত সালেম বিন উবাইদ রাদিয়াল্লাহু বললেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু যখন রাসূলের নিকট যেতে চাইলেন তখন চারপাশে মানুষের প্রচন্ড ভিড়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু লোকদের বললেন, তোমরা আমাকে সামান্য রাস্তা দাও। লোকেরা ভেতরে যাওয়ার পথ করে দিল। তিনি ভেতরে গেলেন, মাথা নুইয়ে কাছে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন। নবীজির পবিত্র কপালে হযরত আবু বকর রাদিয়াল্লাহু চুমু খেলেন। তারপর কোরআনের আয়াত পড়লেন, যার অর্থ হলো, নিশ্চয়ই তুমিও ইন্তেকাল করবে এবং তারাও ইন্তেকাল করবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বেরিয়ে এলে লোকেরা জানতে চাইলেন, ওগো নবীজির বন্ধু, নবীজি কি ইন্তেকাল করেছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু বললেন, হ্যাঁ। তখন লোকেরা নবীজির ইন্তেকালের খবর দৃঢ়ভাবে বিশ্বাস করল, কারণ তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে খবরটি পেয়েছে, যাকে বলা হয়ে থাকে বিশ্বাসীদের রাজা। তারপর সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করলেন, ওগো নবীজির বন্ধু, নবীজির কি জানাজার নামাজ পড়া হবে? তিনি বললেন, হ্যাঁ। জিজ্ঞাসা করা হলো, কিভাবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু বললেন, এভাবে যে এক এক জামাত নবীজির ঘরে প্রবেশ করবে এবং জানাজা পড়ে বেরিয়ে আসবে, তারপর অন্য জামাত প্রবেশ করবে। সাহাবারা হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করলেন, নবীজিকে কি দাফন করা হবে? তিনি বললেন, জি। জিজ্ঞাসা করা হলো, কোথায়? তিনি বললেন, যেখানে আল্লাহ তাআলা নবীজির রূহ কবজ করেছেন ঠিক সেখানেই, কেননা আল্লাহ তাআলা নিশ্চয় নবীজিকে এমন স্থানে মৃত্যুদান করেছেন যে স্থানটি উত্তম ও পবিত্র। সাহাবারা দৃঢ়ভাবে মেনে নিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর কথা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু নিজেই নবীজির আহলে বায়াত তথা রাসূলের পরিবার ও বংশের মানুষদের ডেকে গোসলের নির্দেশ দেন। ইমাম শাফি রহমতুল্লাহ এবং কাজী ইয়াজ রহমতুল্লাহ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জানাজা পড়া হয়েছে। এটি অবশ্য লেখা আছে কিতাবুল উম্মু সিরাত মুস্তাফা ৩য় খণ্ডের ২৩৫ নম্বর পৃষ্ঠায়। নবীজির জানাজা হয়েছে, সাহাবারা একা একা পড়েছেন, কেউ ইমামতি করেননি। তবে তাবাকাতে ইবনে সাদের বরাতে বলা হয়, হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু একসঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঘরে উপস্থিত হন। নবীজির দেহ মোবারক সামনে রেখে নামাজ, সালাম ও দুরুদ পেশ করেন। দীর্ঘ দোয়ার সময় পেছনের সারি